أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن بالله ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. يا معشر الحاضرين، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সকলে মিলে মুহাম্মাদের সাথে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন খাতামুর রাসূলিল্লাযী খাদা'a محمد خاتم الرسل الذي خضعت له البريئة من عرب ومن عجم. اللهم وعلى آل سيدنا আশিকে রাসূল থাকি সবুজ বাংলায় দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আশিকে রাসূল থাকি সবুজ বাংলায় দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। পথ হারা সব মানুষের পথ দেখালেন ধরে ধরে। কুল মাখলুকাত তাই দিন রাত
তার গুণগান গায়। দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله لا يمكن الثناء لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ۔ আবার বলবো আপনারা সবাই ঠিক আছে, চুপ করে বসে থাকলে হবে না, চুপ করে বসে থাকলে হয় বলেন কাজ হয়? এতে বসে থাকার জীবন, কাজ করতে হবে আপনাকে। এখানে বসে আছেন বসে থাকার জন্য নয়, কিছু কাজ করার জন্য, কিছু শেখার জন্য। কথা বুঝতে পেরেছেন? এখন আমি যদি আপনাদেরকে এক্ষুনি বালাগাল বলে আর আপনাদের পড়ার ভুল ধরতে শুরু করি না, আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা এত ভুল করি। কথা বুঝতে পেরেছেন? আমি যদি আপনাদের এক্ষুনি দরুদ শরীফের ভুল ধরতে শুরু করি যে আমাদের দরুদের এই 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 ভুল, আমি যদি একজনকে এখানকার মধ্যে তুলে বলি দরুদ শরীফটা পড়েন তো, এবং আমি যদি তাকে দেখিয়ে দিই যে আপনার এটা 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 ভুল আছে, অবাক হয়ে যাবেন যে আমাদের দরুদে এত ভুল আছে। আর এই ভুলটা কখন সংশোধন হবে? যখন আপনার জোরে উচ্চ স্বরে মাহফিলে বসে বসে পড়বেন। এতে কি হবে? আপনাদের জবানের জড়তা কাটবে। আজকে আমি আপনাদের সামনে এত কথা বলছি তো, এক সময় যেদিন আমি প্রথম হিপস শেষ করার পরে পাগড়ি পেলাম, তো আমি 5 জন পাগড়ি পেয়েছিলাম আমরা একসাথে হিপস শেষ করার পরে। জানেন তো হাফেজরা পাগড়ি পায়, একসঙ্গে 5 জন পাগড়ি পেয়েছিলাম। তো যেহেতু আমি হুজুরদের ছেলে, সবাই ঘরে বসে আছে কি যে ইনি মাইকে উঠতে পারে, মাইকে কথা বলতে পারে, কিন্তু আমি তো জীবনে মাইকে উঠিনি। তখন আমাকে বলছে যে জায়ের ভাই, যখন তুমি পাগড়ির পরে সবাই মিলে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, তুমি যখন তেলাওয়াত করবে একটু তুমি বলবে যে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে কোরআন শরীফটা বাকি রাখেন। এখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কোরআন করে বসে আছি, ওটা বলবো কিভাবে বলবো এটাই বলতে পারছি না। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমি এখন মানে নিয়ত করে বসে আছি যে 2 ঘন্টা ধরে ওয়াজ করব। কথা বুঝতে পারছেন কিভাবে সম্ভব হলো? একটা সময় আটকাতো, আরো বেশি আটকাতো, এখনো আটকায়, এখনো ত্রুটি হয়, এখনো শিখছি। যত দিন যাবে আর তত বেশি কি হবে? যত অভ্যাস বাড়বে তত শিখবে। আজকে আপনারা আমার ইসমাইল চাচাজানকে চেনেন তো? চাচাজানকে চেনেন? এখন চাচাজানের যদি ঘুমানোর সময় শুয়ে শুয়ে যদি মুখে মাইক দিয়ে দেওয়া হয়, উনি শুয়ে শুয়ে ওয়াজ করে দেবেন। এতটাই ক্যাজুয়াল হয়ে গেছে। কেন? এক্সপেরিয়েন্স, দীর্ঘদিন ওয়াজ করা। যে জিনিসটা আপনারা যত বেশি করবেন সেটাতে আপনারা তত বেশি মজবুত হবেন। কথা বুঝতে পেরেছেন? আপনাকে দরুদ পড়াটা, আজান দিতে পারাটা, কলমা পড়তে পারাটা, একটা দুটো সূরা পড়তে পারাটা, এটা আপনি মুসলমান মাত্রই এটা আপনার দায়িত্ব। আপনি জাস্ট একজন মুসলমান, এটা আপনার দায়িত্ব, এগুলো করতে হবে। আর এর জন্য কি দরকার? আপনাকে বেশি বেশি পড়া, বেশি বেশি বলা। আমি আরেকবার বালাগাল উলা বিকামালিহি পড়বো, আপনারা সকলে আমার সাথে পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। যে মাশাআল্লাহ প্যারা হাজিরিন, আজকে আমরা এখানে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কাকে নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কিন্তু আলোচনা তাকে নিয়ে শুরু করব না। তাহলে কাকে দিয়ে শুরু করব? একটু আলোচনা শুরু করব আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাছ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? তার কারণ আল্লাহ তাআলার কুরআন, পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, হে আমার দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে যারা মুসলমান আছো, তোমাদের মধ্যে থেকে যারা মুমিন আছো, তোমরা যে ইসলামটাকে গ্রহণ করেছো, যে ইসলামটাকে ধর্ম হিসেবে মেনে নিয়েছো, এই ইসলামের যে মিল্লাত, তোমাদের যে জাত আছে, তোমরা যে জাতির মানুষ, ওই জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি হলেন আন্নাহু সাম্মাকুমুল মুসলিমিন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামই হলেন প্রথম ব্যক্তি যিনি তোমাদের নামটাকে মুসলমান দিয়েছেন। আমরা যে মুসলমান, এই নাম কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি কে? আমাদের সবার পিতা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আমাদেরও পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে গেলে, অর্থাৎ ছেলের সম্পর্কে জানতে গেলে আগে কার সম্পর্কে জানতে হবে? আব্বার সম্পর্কে, তাই না? তো আমরা একটুখানি প্রথমে ছেলের পিতার সম্পর্কে জেনে নিই। কে পিতা? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ তাআলার একজন নবী এবং আল্লাহ তাআলার একজন রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার আরেক নবী এবং আরেক রাসূল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 16তম সন্তান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 16তম বংশধর, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 16 পুত্রের দাদু হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম করে 16তম যে বংশ, 16তম যে প্রজন্ম, 16তম যে জেনারেশন, সেই জেনারেশনের সন্তান হচ্ছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পেরেছেন? এখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম কোথায় গ্রহণ করেছেন? তার বাড়ি কোথায়? ভারতের লোক? ইব্রাহিম সালাম ভারতের লোক? আমেরিকার? ইউরোপের? কেউ বলতে পারবেন ইব্রাহিম সালামের বাড়ি কোথায় ছিল? কেউ জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গার নাম হলো হাররান। কি নাম বললাম? হাররান। আজ থেকে মনে থাকবে। তাহলে একটা জিনিস শিখলেন আপনারা, একটা জিনিস আপনারা কি শিখলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? হাররানে। হাররান কোথায়? বর্তমানে কোন জায়গায়? আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, মিশর, কোন জায়গায়? ইরাক, কোথায়? হাররান জায়গাটা হচ্ছে বর্তমান সময়ে তুরস্কে। বর্তমান সময়ে কোথায়? তুরস্কে। তুরস্ক জানেন তো? তুর্কি, তুরস্ক। ওই তুরস্কে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো কি? হাররান। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তিনি যখন দুনিয়ার বুকে আসেন, তিনি যে পরিবেশে মানুষ হলেন, সেই পরিবেশের সমস্ত মানুষেরা মূর্তি পূজা করত, দেবদেবীর উপাসনা করত, পাথরের মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে, কাঠের মূর্তি তৈরি করে সেইগুলোকে তারা উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। তিনি সেই জ্ঞানের মাধ্যমে, সেই ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে গেলেন যে কাঠের পুতুলের উপাসনা করে, মাটির পুতুলের উপাসনা করে, পাথরের মূর্তি
মূর্তির উপাসনা করে সঠিক স্রষ্টা উপাসনা করা সম্ভব হয় না। সেই জন্য তিনি তার পিতা আযারকে ডেকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডেকে বললেন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার এলাকার সমস্ত মানুষেরা মূর্তিকে, ঠাকুরকে, দেবদেবীকে নিজের উপাসনার জন্য নিজের উপাস্য মনে করে নিয়েছে, নিজের রব, নিজের স্রষ্টা মনে করে নিয়েছে। হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সকলেই গুমরাহির মধ্যে আছেন। আপনারা সব গুমরাহ হয়ে কেন কেন গুমরাহ হয়ে গেছে? দেবদেবী মূর্তির উপাসনা। তাহলে কি করতে হবে? এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত। এটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, এলাকার লোক, এমনকি তৎকালীন সময়ের যে বাদশাহ, সকলে মিলে চিন্তা ভাবনা করলো যে এই ছেলে আমাদের এবং আমাদের উপাসনার বিরোধিতা করছে, সুতরাং একে কি করতে হবে? মেরে ফেলতে হবে। কি করতে হবে? মেরে ফেলতে হবে। কি হবে? কিভাবে মারবে? তারা সকলে মিলে একটা বিশাল জায়গাতে আগুন জ্বালালো, কঠিন ভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? নিক্ষেপ করলো, ছুঁড়ে দিল। কার মধ্যে? আগুনে। কিন্তু একটা কথা বলেন তো, আগুনের মালিক কে? পানির মালিক কে? এখন আগুন আপনার কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। পানি কার কথা শুনবে? আপনার কথা না আল্লাহর কথা শুনবে? আল্লাহ তাআলার কথা শুনবে। এখানেও তাই হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা আগুনে ফেলে দিল। সেই জায়গায় কি হলো? আল্লাহ তাআলার আদেশ আসলো। কি আদেশ আসলো? কুলনা ইয়া দারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আগুনের কাছে ঘোষণা করে দিলাম, আগুনকে জানিয়ে দিলাম, হে আগুন, তুমি আমার খলিল, আমার বন্ধু, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আমার হাবিবের জন্য, আমার খলিলের জন্য হে আগুন, তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা নয়, তাহলে বরফ হয়ে যাবে। বরফ হলে মানুষ বাঁচতে পারে? যেমন মানুষকে আগুনের মধ্যে ফেলে দিলে বাঁচতে পারবে না, আবার একটা কি হলো, ডিপ ফ্রিজের মধ্যে যদি ঢুকিয়ে দেয়, বরফ জমে গেল, মানুষ বাঁচতে পারবে? তাহলে কি দরকার? শান্তিদায়ক ঠান্ডা। কবি নজরুল ইসলামের একটা লাইন আছে, কি? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি আগুনের মধ্যে বসে বসে কি করছি? ফুলের মতো হাসি। ঠিক দৃশ্যটা তাই হলো, চারিদিকে আগুন জ্বলছে, তার মাঝখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? ফুলের মতো হাসছেন। তার কারণ আল্লাহ তাআলা তার জন্য আগুনকে শান্তিদায়ক ঠান্ডা করে আগুন থেকে তাকে বের করে আনা হলো। আগুন থেকে তাকে বের করে আনা হলো। বের করে আনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনিস চিন্তা করলেন, যে যদি আমি এই জায়গায় থাকি, এখানকার বাদশা আমার শত্রু হয়ে গেছে। একটা প্রবাদ আছে না, যে জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করবে। এর মানে কি? জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করবে, এর মানে কি? তার মানে হচ্ছে পানির রাজা হচ্ছে কুমির, তার হাতে সবথেকে বেশি ক্ষমতা, তাই না? তার হাতে সবথেকে বেশি ক্ষমতা। আমি আপনাকে আমার হাতটা দিলাম, এখানে কামড়া, আপনি আপনার গায়ের জোরে কামড়ালেন, কি হবে? রক্ত বেরিয়ে যাবে, গোস্তটা কেটে যাবে, চামড়াটা একটু ছিঁড়ে যাবে, এর বেশি কিছু হবে কি? কামড়ে আমার হাতটা ভাঙতে পারবেন? হাতটা ভাঙতে পারবেন? কিন্তু আপনার এই হাতটাকে যদি কুমিরের মুখে দেন, কুমিরের আরামসে, যেমন ভাবে আপনি ঘরে বসে বসে মুড়ি চিবোন, কুমির আপনার এটা চিবিয়ে ফেলবে, ওর এত ক্ষমতা। এখন তাই জন্য কি বলছে, পানিতে বাস করতে গেলে কুমিরের সাথে ঝগড়া করা চলবে না, তার সঙ্গে খাতির করে চলতে হবে, নাহলে পানিতে থাকলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে দেশে বাস করছি সেখানকার রাজার সাথে সরাসরি চ্যালেঞ্জ হয়ে গেছে,
এখানে আর থাকা যাবে না, এখান থেকে সরে পড়তে হবে, চলে যাবে। কোথায় যেতে হবে? তিনি নিয়ত করলেন ফিলিস্তিনে যাব। কোথায় যাব? ফিলিস্তিনে। নামটা চেনেছেন না? ফিলিস্তিন নামটা চেনেন তো? যে কি বলছেন? যে যুদ্ধ লেগে খবরটা পাওয়া গেল যে ফিলিস্তিন নামটা আমাদেরকে মনে রাখতে হবে। ফিলিস্তিন নাম আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? তার কারণ যদি মনে করেন ঈমানদার দেখবো, যদি মনে হয় আল্লাহর ঈমানদার বান্দা কেমন হয়, প্রকৃত মুসলমান কেমন হয়, তাহলে নিজের দিকে নয়, আমার দিকে নয়, আপনার পাড়ার লোকের দিকে নয়, পীরজাদার দিকে নয়, পীর সাহেবের দিকে নয়, যদি মনে করেন ঈমানদার দেখতে চায়, প্রকৃত ঈমানদার কে, তাহলে ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের একটা বাচ্চার মধ্যে যে ঈমান আছে, ওই ঈমান আমাদের এই পুরো পশ্চিমবঙ্গের মুসলমানের একত্রিত হয়ে আছে কিনা বলা মুশকিল। যে বাচ্চার আব্বা মারা গেছে, শহীদ করে দেওয়া হয়েছে, যে বাচ্চার আম্মাকে শহীদ করে দেওয়া হয়েছে, যে বাচ্চার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, যে বাচ্চার বাড়িটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে বাচ্চার খাবার বন্ধ হয়ে গেছে, যে বাচ্চাটা একটা এরকম বোতলের ছিপি হাতে করে নিয়ে ঘুরছে, এই ছিপিটা দিয়ে এই পাইপের মুখে ওই পাইপের মুখে একটু একটু করে এক ফোঁটা করে পানি পড়ছে, সেই পানিটা মুখে দিয়ে খাচ্ছে। এটা আজ থেকে 200 বছর 300 বছর আগেকার ঘটনা বলছি না, আমি যখন কথা বলছি তখন এই ঘটনা ঘটছে। সেই বাচ্চাটা যখন দিনের শেষে সবকিছু বাদ দিয়ে একটা কথাই বলে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার জন্য সবকিছু, ওই ঈমানের সামনে আমাদের ঈমান অতি তুচ্ছ, কিচ্ছু নয়। কথা বুঝতে পেরেছেন? একটা জ্বর হলে, সর্দি হলে, শরীর খারাপ হলে আমাদের আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যায়। একটু শরীর খারাপ হলেই আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যায়। নিজের একটা দোয়া 14 বার 15 বার 20 বার চেয়েছি, কবুল হয়নি, ঈমান দুর্বল হয়ে যায়। তারা নিজেদের সব হারিয়েও আল্লাহর প্রতি ঈমান তারা কায়েম রেখেছেন। সেই জন্য ফিলিস্তিনকে আমাদের মনে রাখতে হবে, ফিলিস্তিনের সন্তানদেরকে আমাদের মনে রাখতে হবে। কথা বুঝতে পারলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেশ ছাড়লেন, ছেড়ে কোথায় গেলেন? কোথায় গেলেন? ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে আজও একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খলিলে বসবাস করা শুরু করলেন। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঘর সংসার শুরু করলেন, একটা বিবাহ করলেন, হযরত সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। এইভাবে ফিলিস্তিনে থাকতে থাকতে হঠাৎ করে ফিলিস্তিনে সেই সময়তে দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, চারিদিকের জমিন শুকিয়ে গেল, গাছপালা তরুলতা মরে শুকিয়ে গেল, মানুষজনের খাবার দাবার, মানুষজনের রেজেক, মানুষজনের ফসল, মানুষজনের ফল উৎপাদন হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটাকে বাঁচানোর জন্য, নিজের জানটাকে হেফাজত করার জন্য ফিলিস্তিন ত্যাগ করে, নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে, নিজের ভাইপোকে সাথে করে নিয়ে ফিলিস্তিন ত্যাগ করে মিশরে গিয়ে হাজির হলেন। কোথা? মিশরে। মিশরে সেই সময় যে বাদশা ছিল, সে ছিল খুব অসৎ, খারাপ, বদমাইশ একজন বাদশা। সে কি করতে জানে? তার প্রধান কাজ ছিল যে অন্য লোকের স্ত্রী, অন্য লোকের বিবাহিত যে স্ত্রী আছে তার সাথে খারাপ। সে রাজা, যা খুশি তাই করতে পারে, কেউ তাকে আটকানোর নেই। এই সুযোগে সে কি করত? অন্য লোকের স্ত্রীর সাথে খারাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে পৌঁছেছেন, সাথে একজন নতুন মহিলা, নতুন স্ত্রী। এটা দেখেই সঙ্গে সঙ্গে বাদশার মাথায় ঢুকে গেছে যে এই মহিলার সাথেও আমাকে কি করতে হবে? খারাপ সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দিতে গেলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে বন্দী করে দিলেন। দিয়ে হযরত সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে বাদশা তার নিজের শয়নকক্ষে, তার নিজের শোয়ার ঘরে নিয়ে গেলেন। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরিবারদেরকে, তার নবীর পরিবারগুলোকে হেফাজত করেন, রক্ষা করেন, পবিত্র রাখেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়াকে হযরত সারা আলাইহিস সালামকেও হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। কিভাবে নিলেন? বাদশাহ যখন তার দিকে এগিয়ে যেতে শুরু করলো, আল্লাহ তাআলার হুকুম হলো বাদশার হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে গেল। এগিয়ে যাচ্ছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকে। বাদশাহ দেখতে পাচ্ছে যে সারা জীবন ধরে এতগুলো মহিলার সাথে আমি খারাপ সম্পর্ক করেছি, ওই কোনোদিন তো এরকম ঘটনা ঘটেনি, কোনোদিন এমন ঘটেনি, তাহলে আজকে এমন হচ্ছে কেন? কিছু একটা রহস্য আছে। এই মহিলা নিশ্চয়ই খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুব একজন গুরুত্বপূর্ণ নারী, খুব নেক নারী, সেই জন্য এই ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে তিনি সারা আলাইহিস সালামকে মাফ চাইলেন যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে কোনো খারাপ সম্পর্ক করব না। সারা আলাইহিস সালাম মাফ করলেন। বাদশার পা হাঁটু থেকে আবার উপরে উঠে। কিন্তু মানুষের কি বলেন তো, নফস, জানেন তো, নফস মানুষের শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে আছে। এই নফস জানে যে ভুল করছে, কিন্তু তারপরেও নফস আবার আমাদেরকে সেই ভুলটা করায়। কথা বুঝতে পারছেন? এটাকে কি বলে? নফসে আম্মারা। নফসে আম্মারা, খারাপ নফস। একজন মানুষ রোজ 10 টাকা দামের, 20 টাকা দামের লটারি কিনছে, সে বুঝতে পারছে যে আমি হারাম কাজ করছি, সে বুঝতে পারছে আমার উপার্জনটা হারাম উপার্জন, এবং সে এটাও বুঝতে পারছে যে আমি যতবার লটারি কাটছি বেশিরভাগ লটারিতে আমি কি করছি, ক্ষতির মুখে পড়ছি, আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু সে আবার সেটা করছে, তাই না? আপনার এখানে কি ছেলেপুলে লটারি কাটে না? খুব কাটে। আল্লাহ হেফাজত করেন। আজকে এই জিনিসগুলো চিন্তা করে দেখেন, আমাদের জলসা বেড়ে যাচ্ছে, জলসা বেড়ে যাচ্ছে, কিন্তু লটারি সেটাও বাড়ছে। আপনাদের এলাকার মানুষেরা সুদ দিচ্ছে তো, বন্ধন লোন নিচ্ছে তো, মেয়েরা লোন নেয় না আপনাদের এলাকা? নিচ্ছে, খুব নিচ্ছে। আপনাদের এলাকার মহিলা মানুষেরা বিয়ের সময় পণ নিচ্ছে তো, বিয়েতে পণটা আমরা ওদের খোঁজ খবর রাখি না, তাই না? আড়ালে আড়ালে সব যে, কিন্তু হচ্ছে। অথচ চিন্তা করেন, আমাদের মুরব্বীরা ওয়াজ নসিহত করতেন, এলাকায় এলাকায় আসতেন, এইগুলোকে বন্ধ করতেন, লটারি বন্ধ করতেন, পণ বন্ধ করতেন, লোন বন্ধ করতেন, সুদ বন্ধ করতেন, বেনামাজিদের তিনি নামাজি বা তারা নামাজি করার চেষ্টা করতেন, বেরোজাদারদের তারা রোজাদার বানানোর চেষ্টা করতেন। আজকে আমরা জলসা দিচ্ছি, সবই হচ্ছে, কিন্তু দেখবেন আবার আমাদের মুসলমানদের সন্তানদের মধ্যে সেই জিনিসগুলো ঢুকে গেছে। আজকে মুসলমানের সন্তানেরা বললে বিশ্বাস করবেন না, খোঁজ দিয়ে বড় দুঃখের সাথে বলতে হয় এই কথাগুলো, এলাকায় এলাকায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি ঘুরে দেখেন, মুসলমানের সন্তানদের মধ্যে একটা বড় অংশ তারা গাঁজার নেশায় আসক্ত আছে না? গাঁজার নেশায় আসক্ত। আবার বললে অবাক লাগবে, এখন মুসলমানের ছেলেরা আবার ফতোয়া বের করে ফেলেছে যে গাঁজা খাওয়া হারাম নয়, গাঁজা খাওয়া মাকরুহ। কথা বুঝতে পেরেছেন? গাঁজা খাওয়া মাকরুহ। সেদিন বাংলাদেশের একজন লোকের বক্তব্য শুনছিলাম, একটা টিভিতে ইন্টারভিউ দিয়ে বলেছে, সে কি বলছে জানেন? সে বলছে আল্লাহ তাআলা বলেন ফাবিয়াইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করা যায় না। গাঁজা কি তোমরা তৈরি করেছো? গাঁজা তো আল্লাহরই তৈরি, তাহলে সেটাও একটা নিয়ামত। কথা বুঝতে পেরেছেন? তাদের দলিল নেই। তারপরে কি বলছে? যেটা বেশি খাওয়া যাবে না, 2.2 মিলিগ্রাম গাঁজা খেলে অসুবিধা নেই তারা বলছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা কয়েক ধরেন এক পুকুর পরিমাণ একটা জিনিস খেলে তবে নেশা হয়, একটা জিনিস এক পুকুর পরিমাণ পান করলে তবে নেশা হয়, আপনি সেটা এক চুমুক খেতে পারেন। এটা আল্লাহ রাসূলের হাদিস। যে জিনিসটা এক পুকুর পরিমাণ পান করলে আপনার কি হয়? নেশা হবে, তবে নেশা হবে, তার আগে নেশা হবে না। সেই জিনিসটা আপনি এক চুমুক পান করতে পারবেন না, সেটাও হারাম। কিন্তু আজকে এই সমাজে আমাদের সন্তানদেরকে অবাক হয়ে যাবেন, নেশাতে তারা ভণ্ড হয়ে ঘন্টার পর ঘন্টা তারা দুনিয়াদারি সব ভুলে গিয়ে পাগলের মতো পড়ে আছে। এটা সমস্যা নয়? আর সমস্যার কথা শুনবেন? আপনি দেখবেন সন্ধ্যেবেলায় বেরোবেন, পাড়ায় পাড়ায় যেখানে এতদিন পর্যন্ত, এখন দেখবেন কুকুররা রাস্তার মাঝখানে বসে। তার কারণ কুকুররা রাস্তার ধারে যেখানে বসেছিল, পাড়ার ছেলেরা সেই জায়গাগুলো দখল করে নিয়েছে। নিয়ে তারা কি করছে? মোবাইলটার এরকম নেই, এরকম হয়ে গেছে।
কথা বুঝতে পেরেছেন? গেম, মোবাইলে গেম, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। একটা ছেলে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা। অবাক লাগবে, একটা ছেলে 6 ঘন্টা 7 ঘন্টা করে গেম খেলছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ছেলে যদি তার প্রতিদিনের একটা বড় অংশ গাঁজাতে খরচ করে, আর একটা বড় অংশ গেম খেলাতে খরচ করে, আর একটা বড় অংশ বাইক নিয়ে হাই রোডের উপরে ঘোরাঘুরিতে খরচ করে, আপনি বলেন সেই ছেলেটা নিজের দুনিয়ার কি উপকার করলো, নিজের দিনের কি উপকার করলো? কথা বুঝতে পারছেন না? আমরা এক প্রকার ছেড়েই দিয়েছি। আমরা ভেবে নিয়েছি কি, যে কিয়ামত হবে, সব ধ্বংস হবে, তার আগে আর কোনো কিছু পরিবর্তন হবে না। এটা আমরা ভেবে নিয়েছি, তাই না? আমাদের যদি ছেলেদেরকে বলেন, যার ছেলেটা গাঁজা খাচ্ছে, তার আব্বা দেখবেন মসজিদের নামাজি, আপনি তাকে বলেন, চাচা তোমার ছেলে তো গাঁজা খায়, তো একটু সামলাও, একটু বোঝা। কি বলবে জানেন? বলবে, বাবা আখেরি জামানা, কিয়ামতের আলামত বুঝলে ছেলেদেরকে বোঝানো যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ধরো কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হচ্ছে, তখন তুমি একটা খেজুর খাচ্ছিলে, হাতে খেজুরের দানাটা আছে, খেজুরের বীজটা আছে, তোমরা বীজটা জমিনে পুঁতে দিয়ে তারপরে ছোট। এই কথার মানে কি? এই কথার অর্থ হলো কিয়ামত হবে, সব ধ্বংস হবে, ওই খেজুরের দানা যে পুঁতছেন ওতে গাছ হবে না, কারণ সব ধ্বংস হয়ে যাবে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। কিয়ামত কবে হবে না হবে সেটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু মানুষের দৈহিক আভ্যন্তরীণ, মানুষের আত্মিক পরিবর্তনের দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। সেই কাজ আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে মানুষ, আমরা সবাই নাফসের গোলাম হয়ে গেছি, সবাই। অ্যাডিকশন যে জিনিসটা আপনি বললে অবাক হবেন, এই প্রসঙ্গটা এসে গেল বলে আমি বলি। বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে শহরের সঙ্গে দূরত্ব আছে, শিক্ষা দীক্ষার সঙ্গে দূরত্ব আছে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক দূরত্ব আছে, অধিকাংশ যুবক নেশার মধ্যে আসক্ত, লটারির মধ্যে আসক্ত, লোন নিয়ে তারা কাজ করছে। অবাক লাগবে, আমি একটা জায়গায় কদিন আগে দাওয়াতে গেলাম, দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম হচ্ছে ট্যাংরাখালী। সেখানে গেছি, গিয়ে দেখি বাড়িগুলো, বেশিরভাগ মানুষের বাড়ি কি জানেন তো, বাঁশ আর তাতে টিন দিয়ে ঘেরা, টিন দিয়ে। তার মানে কি, বড়লোক না গরিব মানুষ? বেশিরভাগ মানুষের এরকম বাড়ি। আর রাস্তায় আপনি দেখবেন উঁচু উঁচু সব বাইক নিয়ে ছেলেরা ঘুরছে। আমি মনে মনে ভাবছি, সেখানে ওষুধের দোকানটা টিনের ঘর, ওষুধের দোকান। আমি মনে মনে ভাবছি যে জায়গাতে মানুষের ঘরের অবস্থা এমন, সেখানে তো বাইক আসছে কি করে? পরে খোঁজ দিয়ে জানতে পারলাম, বেশিরভাগ ইয়াং ছেলেরা, তারা সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ঘর বাড়ি হোক আর নাই হোক, নিজেদের লোন নিয়ে তারা বড় বড় বাইক কিনছে। কারণ না, যুবক ছেলে কিন্তু বাইক নেই, এটার অপমান তারা নিতে পারে না। তারা ঘরে এসে অশান্তি করে, আব্বার উপরে জুলুম করে, নিজেদের জমি বিক্রি করিও একটা বাইক কিনছে। তার কারণ বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত রাস্তায় তারা ঘুরবে। কথা বুঝতে পারছেন? এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। নাফস কেন হচ্ছে, এর মূল কি? এর মূল হচ্ছে নাফস। এটার উপরে আমাদের কন্ট্রোল নেই, আর এটা একদিনে হবে না। আপনি ভাবছেন কি, আজকে আপনি বিড়ি খান, আমি আপনাকে কথার কথা বলছি, আপনি বিড়ি খান, আমি অপমান করছি না কাউকে, না। আপনি বিড়ি খান, আমি অন্য কিছু করি। আপনি বিড়ি খেয়ে যা গুনাহ করেন, আমি অন্য কিছু করে তার থেকে বড় গুনাহ করি। আমার আপনাকে বিচার করার যোগ্যতা নেই। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আপনি খৈনি খান, আপনি গুটকা খান, আপনি নিয়ত করলেন কাল থেকে আর খাবো না, এটা খারাপ জিনিস, বাদ দিলাম। আপনি কালকে সকালবেলা দেখবেন বিড়ি খেলেন না, সারাদিন চেপে রইলেন, পরশুদিন চেপে রইলেন, তারপরে তিনি খেয়াল করলেন যে গত 2 দিন বিড়ি খাননি, গত 2 দিন আপনার বাথরুম যেতে পারেন। তখন আপনি কি করলেন? বাবা, জান বাঁচাতে হবে, একটু খেতে হবে। কথা বুঝতে পারছেন? সমস্যাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি, আপনার নাফস আপনাকে এমন ভাবে কন্ট্রোল করে রেখেছে, আপনি তার থেকে একদিনে উদ্ধার হতে পারবেন না। আস্তে আস্তে একদিন আপনার সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে আমার এই বদ ফসলক, আমার এই বদ অভ্যাস, আমার এই নাফসানিয়তকে
আমি হারাবো, তবে একদিনে সম্ভব নয়, ধীরে 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 প্রতিনিয়ত আপনি নিজে হেরে যাবেন আপনার নফসের কাছে, আবার তার বিরুদ্ধে লড়াই করতে হবে, আবার হারবেন, আবার তার বিরুদ্ধে লড়াই করতে হবে, আবার হারবেন, আবার তার বিরুদ্ধে লড়াই করতে হবে, একদিন আপনি ইনশাআল্লাহ জিততে পারবেন। কথা কি বললাম বুঝতে পেরেছেন? যে কথা বলছিলাম সেদিকে ফিরে আসি। কোথায় ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে কোথায় নিয়ে গেছে? মিশরের বাদশা তার বিছানার তার ঘরে নিয়ে গেছে, তার শোয়ার ঘরে নিয়ে এগিয়ে গেল, কি হলো? হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে গেল, মাছ চাইলো, পাটা উঠল। কথা মনে আছে? ভাইরা আমার, দোস্তরা আমার, সেই সময়তে যখনই মিশরের বাদশার পাটা জমিন আবার উঠে এলো, তার মধ্যে নফসানিয়াত আবার জেগে উঠলো, আবার সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়া হযরত সারা আলাইহিস সালামের দিকে এগিয়ে যেতে চায়। এমন সময়তে আল্লাহ তাআলার আবার হুকুম হলো, এবারে বাদশার কোমর পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গেল। বাদশাহ আবার নিজের ভুল বুঝলো, নিজের কাছে আবার ক্ষমা প্রার্থনা করলো, হযরতে সারা আলাইহিস সালামের কাছে আবার মাফ চাইলো, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে খারাপ আচরণ করব না। হযরতে সারা আলাইহিস সালাম মাফ করে দিলেন। মাফ করার পরে আবার বাদশাহ জমিনে উঠে পড়লো। বাদশাহ জমিনে উঠে আবার তার মধ্যে নফসানিয়াত শুরু হলো, আবার সে হযরতে সারা আলাইহিস সালামের দিকে এগিয়ে যেতে গেল। আল্লাহ তাআলার আবার হুকুম হলো, এবারে বাদশার গলা পর্যন্ত জমিনে ঢুকে গেল। বাদশা যখন দেখলো তার গলা পর্যন্ত জমিনের নিচে চলে গেছে, তার আর সত্যিকারের ক্ষমা চাওয়া ছাড়া, সত্যিকারের তওবা করা ছাড়া তার সামনে আর কোনো রাস্তা রইল না। বাদশা সেই সময়তে আল্লাহ তাআলার কাছে সত্যিকারের অর্থে মাফ চাইলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলেন। বাদশা কি হলেন? মুসলমান। মুসলমান হয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হুজুর, আমি আপনার সঙ্গে একটু জুলুম করলাম, আপনাকে কষ্ট দিলাম, তাই জন্য আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই, একটা উপহার দিতে চাই। কি উপহার? আমি আপনাকে একটা দাসী দেব। কি দেবো? কি দেবো? দাসী। দাসী মানে জানেন তো, মহিলা দাস। দাসটার নাম কি? দাসটার নাম হলো হাজার। দাসটার নাম কি? হাজার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হলেন, খুব খুশি হলেন। খুশি হয়ে যখন তিনি দাসীটাকে পেলেন, হযরত হাজার আলাইহিস সালামকে পেলেন, এই হাজারকে আমরা সকলে বলি কি? হাজেরা। আমরা সকলে বলি কি? বিবি হাজেরা। কিন্তু তার নাম বিবি হাজেরা নয়, তার নাম কি ছিল? হাজার। কি নাম ছিল? হাজার। খুব খুশি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুশি হয়ে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মুনাজাত। কি মুনাজাত করলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি হাবলি মিনাস সাদিকিন, রব্বি হাবলি মিনাস সাদিকিন। হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাকে এই দাসীর পক্ষ থেকে একটা নেককার পরহেজগার আওলাদ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নেককার পরহেজগার বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এলো, হযরত আম্মাজান হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে বাচ্চা এলো। সেই সময় নির্দিষ্ট সময় পার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান হলো। হযরত আম্মাজান হাজারের গর্ভ থেকে দুনিয়ার বুকে একজন সন্তান এলেন। সেই সন্তানের নাম রাখলেন ইসমাঈল। কি নাম রাখলেন?
এই ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছে। কি হচ্ছেন? বড় হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আদেশ আসে। কি আদেশ? ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজারকে নিয়ে আর তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তুমি ফিলিস্তিন থেকে মক্কাতে চলে যাও এবং মক্কায় তোমার কন্যা, তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে মক্কায় রেখে দেবে। কোথায় রেখে দেবে? মক্কায়। এখনকার আপনি মক্কা শরীফে গেলে কি দেখেন? ফাঁকা পড়ে আছে। মক্কা শরীফে দেখলে কি গেলে আল্লাহ তাআলা যদি নিয়ে যান, আপনারা তো নিশ্চয়ই ছবি দেখেছেন, ভিডিও তো দেখেছেন, দেখেন তো নাকি? কি দেখেছেন? ফাঁকা পড়ে আছে? কি আছে? প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আমি এই গত বছর রমজান, তার আগের বছর রমজান, সেই বছরে আমি রোজার মাসে হজে গেছি, উমরায় গেছিলাম। কি করবো? জলসা বন্ধ করে দেবো? আপনার চলে গেলে আমি জলসা বন্ধ, পরিষ্কার কথা, একদম পরিষ্কার। আপনারা ওটাউটি করলে আমি, দেখেন একটা কথা বলি, ওটাউটি আপনারা করবেন, আমি জলসা বন্ধ, সোজা হিসেবে। জলসায় বসতে হবে, ঠিক আছে? আপনারা আমাকে ডেকে নিয়ে এসছেন, এবারে আমি যত আমি উঠে গেলে আপনি না উঠতে পারবেন না। আমি যদি আজকে উঠে চলে যাই আগে, আপনারা কি করবেন? হুজুর হয়ে অত রাগ ভালো না, ও কি বলবেন না আপনারা? কালকে সমালোচনা হবে না? তাহলে আপনারা উঠে যাবেন কেন? আমার উঠে যাওয়াটা দোষ আর আপনাদের উঠে যাওয়াটা ঠিক। কথা বুঝতে পারছেন না? কেন উঠবেন আপনারা? আপনাদেরকে বসতে হবে। আমি যতক্ষণ বসে আছি আপনাদেরকে ততক্ষণ বসে থাকতে হবে। আপনারা বলবেন ভাইজান আপনার আওয়াজ শুনতে ভালো লাগছে না, আপনি বন্ধ করে দেন, বন্ধ করে দেন, ঘর চলতে কোনো অসুবিধা নেই। আপনি আমাকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিলেন, আপনি আমার আজকে আওয়াজ শুনলেন না, আমার কালকে আওয়াজ আছে সেখানে শুনবে, তারপরের দিন জলসা আছে সেখানে শুনবে। কথা বুঝতে পারছেন? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে বসে আওয়াজ শুনতে হবে। যে কথা বলছিলাম, মক্কা শরীফে আপনারা আজকে ছবিতে দেখবেন, কি দেখবেন? ভিড়। আমি যে বছরে উমরায় গেছিলাম লাস্ট, বললে বিশ্বাস করবেন না, প্রথম ফজরের নামাজ পড়েছি, আমার সামনে যে লোকটা ছিল তার গোড়ালিতে সেজদা দিয়েছি। কোথা? গোড়ালিতে। তার কারণ সেজদা দেবো তার জায়গাটুকু নেই। নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে কাবা শরীফের যেখানে তাওয়াফ হয় সেখানে নামছি, সিঁড়িতে পুরো ভেসে ভেসে, মানে পা নিচে জমিনে ঠেকছে, পা জমিনে ঠেকানো যাচ্ছে না, এত ভিড়। কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ তাআলা সেই জায়গাকে এত ভিড় দিয়ে পরিপূর্ণ করেছে। কিন্তু যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে তোমার সন্তান ইসমাইলকে নিয়ে যাও, মক্কা থেকে রেখে এসো, তখন সেখানে না কাবা ছিল, না সেখানে জমজম ছিল, না সেখানে ভিড় ছিল, না সেখানে মানুষ ছিল, না সেখানে গাছ ছিল, না সেখানে বাড়ি ছিল, কিছুই ছিল না। বিরান মরুভূমি হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে, নিজের সন্তানকে সাথে করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থলিতে কিছুটা খেজুর আর একটা থলিতে কিছুটা পানি সাথে করে নিয়ে ধীরে 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 ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে এসে পৌঁছে যান। আল্লাহ তাআলার হুকুমে একটা বড় বাবলা গাছের নিচে হযরত হাজার আলাইহিস সালামকে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা 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 আবার ফিলিস্তিনের দিকে ফিরে যান। পিছন থেকে আম্মা জান হাজার ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা, হে ইব্রাহিম তুমি আমাদেরকে কার কাছে ফেলে রেখে যাচ্ছ? আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ? হে ইব্রাহিম আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইলাল্লাহ, হে হাজার আমি তোমাকে এবং তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে যাচ্ছি। এই কথা শুনে হযরত আম্মা জান হাজার বললেন যে রাদিতু বিল্লাহ
যদি ইব্রাহিম তুমি তোমার নিজের জন্য, নিজের ইচ্ছা পূরণের জন্য, নিজের ইচ্ছাতে যদি তুমি আমাকে এই জায়গাতে রেখে যেতে, আমি হাজার সেটা মানতে পারতাম না। তবে যেহেতু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, আমি হাজার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটাকে কবুল করে নিলাম। আল্লাহ যাতে রাজি। আমাদের অবস্থা কি হয়েছে মানে, আমাদের অবস্থা হচ্ছে আমরা ততক্ষণ আল্লাহর হুকুমে রাজি যতক্ষণ তাতে মজা আছে, তাই না? ততক্ষণ আমরা আল্লাহর হুকুমে রাজি নয় যখন তাতে মজা। যদি আমি এখন আপনাকে বলি আল্লাহর রাস্তায় আপনাকে জান দিতে হবে, এখন বলবেন হ্যাঁ কোনো ব্যাপার না। কিন্তু সত্যিকারের জায়গা হলে কি করতে পারেন? তো কোথা দিয়ে পালাতেন, কোন জায়গা খুঁজে পাওয়া যেত, বুঝতে পারছেন? কোথা দিয়ে পালাতেন, জায়গা খুঁজে পেতেন না। আপনি বলতেন আল্লাহ তাআলা না চাইছেন যে একটা ভালো ঈদের দিনে ভালো পোশাক পরতে হবে, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ অবশ্যই। ঈদের দিনে ভালো করে খেতে হবে, অবশ্যই। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার হুকুম যে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, আল্লাহর হুকুম তোমাকে জিহাদ করতে হবে, জান দিতে হবে না। তার মানে কি আমরা আল্লাহর হুকুমে তখন রাজি যখন তাতে আমাদের লাভ আছে। আর যদি তাতে আমাদের না লাভ থাকে, আমাদের তাতে যদি মজা না থাকে, আমরা কি করি? সাইড হয়ে যাই, নিজেকে দূরে করি। প্যারে হাজিরিন মজলিস, হযরত আম্মাজান হাজার তা করলেন না। আমার কষ্ট হচ্ছে, বিরান মরুভূমিতে কোনো মানুষ নেই, কোনো লোক নেই, কোনো বাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আদেশ করেছেন হে ইব্রাহিম এখানে রেখে যেতে, আমি রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে ওই মক্কার বিরান ভূমিতে রেখে চলে যান। এদিকে হযরত হাজার আলাইহিস সালাম নিজের সন্তানকে কোলে নিয়ে লালন পালন করেন। চারিদিকে কোথাও পানি নেই, কোথাও ফসল নেই, কোথাও ফল নেই, কোথাও মানুষ নেই, কোথাও খাবার নেই। এই সময়তে হযরত আম্মাজান হাজারের পানিটা শেষ হয়ে গেল, তার থলির খেজুরটা শেষ হয়ে গেল। তিনি পেরেশান, কোথায় খাবার পাবেন, কোথায় পানি পাবেন, নিজের সন্তানকে কি খাওয়াবেন। এমন সময়তে একটু পানি খোঁজার জন্য হযরত আম্মাজান হাজার একটুখানি দূরে একটা পাথর দেখতে পান, একটা পাহাড় দেখতে পান। আম্মাজান হাজার ছুটে ছুটে সেই পাহাড়ের উপরে ওঠেন। পাহাড়টার নাম হলো সাফা। পাহাড়ে উঠে তিনি চারিদিকে তাকিয়ে দেখেন কোথাও পানির চিহ্ন নেই। একটু দূরে আবার আরেকটা পাহাড় দেখেন, পাহাড়টার নাম হলো আল মারওয়া। হযরত আম্মাজান হাজার ছুটে গিয়ে সেই আল মারওয়া পাহাড়ের উপরে ওঠেন। সেখানে গিয়ে তিনি চারিদিকে তাকিয়ে দেখেন, সেখানেও কোথাও পানি নেই। একবার সাফা, একবার ছুটে ছুটে আল মারওয়া, আবার ছুটে ছুটে আল সাফা, আবার ছুটে ছুটে আল মারওয়া। এইভাবে করে 7টা যখন চক্কর দিলেন, এমন সময়তে তিনি দেখতে পেলেন কোথাও থেকে যেন একটা নতুন আওয়াজ আসছে। তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে রেখে গেছিলেন, ছুটে সেই জায়গায় হাজির হয়ে দেখেন আওয়াজটা অন্য কিছুর নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তিনি কি করলেন, হে হাজার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে একটা নিয়ামত আছে। কি নিয়ামত? তিনি জমিনে আঘাত করলেন, জমিন থেকে ফিচকিরি দিয়ে পানি বের হতে শুরু। এই পানির নাম হলো জামজাম। এই পানির নাম কি? হযরতে আম্মাজান হাজার তাড়াতাড়ি চারিদিক থেকে পাথর টাথর কুড়িয়ে বালি টালি নিয়ে এসে ওই যেখান থেকে পানি বেরোলো জায়গাটা ঘিরে ফেললেন। যখনই তিনি ওই জায়গাটা ঘিরে ফেললেন, পানিটা ওখানে কি হলো? জড়ো হয়ে গেল। আজও পর্যন্ত লক্ষ লক্ষ হাজিকে সেই জায়গার পানি কি করানো হয়? পান করানো। ওই জমজমের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, ওই জমজমের পানি সাহাবারা পান করেছেন, এবং হাজার হাজার বছর ধরে সেই জমজমের পানি চলছে।
আজও পৃথিবীর লক্ষ কোটি হাজি সেখানে গিয়ে ওই জামজামের পানি পান করে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামজামের পানি পান করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কেন? তার কারণ জামজামের পানি পান করার আগে যে দোয়া চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেন। কি করেন? কবুল। ওই জন্য দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। অনেক আলেম উলামা বুজুর্গানে দিন তারা দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এটা হচ্ছে কিসের দোয়া? জামজামের পানি পান করার দোয়া। কি দোয়া? মুখস্থ আছে আপনাদের? আছে? খালি জমজম দেখলে কি করেন? খেয়ে ফেলেন, অন্য পানির মতো খেয়ে ফেলেন। আমি খালি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য জিজ্ঞেস করছি যাতে আপনাদের মনে বারবার এই প্রশ্ন আসে যে আমরা অনেক কিছু জানি না। মুসলমান অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু মেনে চলতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া ইলমান নাফিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই দোয়ার অর্থ হলো, হে আমার আল্লাহ, ইন্না নাসআলুকা, আমরা আপনার কাছে চাইছি, ঈমানান কামিলা, পরিপূর্ণ ঈমান, ওয়া রিজকান ওয়াসিআ, আমাদের বিস্তৃত রিজিক, বেশি বেশি রিজিক, ওয়া ইলমান নাফিআ, উপকার দিতে পারে এমন ইলম, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, এবং আমাদের সমস্ত রোগগুলোর চিকিৎসা। জমজমের পানি খাওয়ার আগে কি বললেন? আল্লাহ, আপনার কাছে আমরা পরিপূর্ণ ঈমান চাইছি, বেশি বেশি রিজিক চাইছি, ভালো ইলম চাইছি, এবং আমাদের সব রোগের চিকিৎসা চাইছি। এটা হচ্ছে কি? জমজমের পানি পান করার দোয়া। তো দেখা গেল কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়া এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং আম্মাজান হাজার আলাইহিস সালামের যেখানে বসবাস শুরু করলেন, আল্লাহ তাআলার হুকুমে সেখানে একটা কুয়া তৈরি হলো। সেই কুয়ার নাম হলো জমজম। ঠিক আছে? যখন এই কুয়া তৈরি হলো, আরবের তখন পানির ব্যবস্থা ছিল না। সেই রাস্তা দিয়ে একটা কাফেলা, একটা সফর, একটা গোত্র যাচ্ছিল, জুরহুম গোত্র বলে একটা গোত্র, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। যখন তারা খোঁজ পেলেন যে এখানে পানি আছে, একটা কুয়া আছে, তারা সঙ্গে সঙ্গে এসে আম্মাজান হাজার আলাইহিস সালামকে ধরলেন। ধরে কি বললেন? যে আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আদেশ দেন, তাহলে আমরা এখানে বসবাস করা শুরু করব। আম্মাজান হযরত হাজার আলাইহিস সালাম ঠিক আছে বসবাস করা শুরু করলেন। যখন বসবাস তিনি করতে শুরু করলেন, চলছে, তখন আস্তে আস্তে দেখা গেল সেই জায়গাতে আরবদের একটা নতুন বংশ শুরু হলো। কারণ মানুষের বসবাস শুরু করে তাদের ছেলেপুলে হবে, বাচ্চা কাচ্চা হবে। চারিদিকে কি হলো? বর্তমান মক্কা শরীফ আবাদ। এই আবাদ মক্কা শরীফে আবার আরেকটা ঘটনা ঘটলো। সেই ঘটনা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি আমার ইবাদত করার জন্য, বندگی করার জন্য, একটা আমার জন্য কাবা ঘর, একটা ঘরকে তাওয়াফ করার জন্য ওখানে একটা কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন কোথায় কাবা শরীফ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গাতে কি করলেন? কাবা শরীফ। দেখা গেল তাহলে কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কাবা শরীফ তাওয়াফ করতেন, আল্লাহর হুকুম পালন করতেন, সাংসারিক জীবন যাপন করতেন, মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতেন। এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জীবন যাপন করে তিনিও সেখানে কি হলেন? ইন্তেকাল। এখন প্রশ্ন হচ্ছে, ইসমাঈল আলাইহিস সালামের কবর কোথায়? কেউ জানে? কেউ বলতে পারবেন ইসমাঈল আলাইহিস সালামের কবর কোথায় আছে? আমি তো আজকে ঘটনা ওয়াজ করছি, আপনি জিজ্ঞেস করুন আমার সাথে যারা থাকে, আমি ঘটনা ওয়াজে বলি না, ঘটনা ওয়াজে খুব একটা বলি না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি ভাবতাম যে আপনারা সব ঘটনা মুখস্থ করে ফেলেছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন আপনারা অনেক কিছু জানেন না, ঘটনাও অনেক কিছু জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কোথায়? আপনারা কাবা শরীফের ছবি দেখেছেন তো? কাবা শরীফে দেখবেন যে কাবা শরীফ যেখানে আছে তার পাশেই একটা জায়গা গোল করে ঘেরা আছে, দেখেছেন?
যে না মাকামে ইব্রাহিম না, মাকামে ইব্রাহিম হচ্ছে একটা ছোট গোল ঘর, ওটা মাকামে ইব্রাহিম। একটা জায়গা দেখবেন এরকম হাফ চাঁদের মতো গোল করে ঘেরা আছে, কি করা আছে, যে যে না পায়ের ছাপের আলাদা, পায়ের ছাপ আলাদা, একটা জিনিস গোল করে একটা জায়গায় এরকম মানে হাফ গোল। আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি কেমন জিনিসটা জানেন। একটা জায়গা এরকম চারিদিক থেকে মানে অর্ধেক চাঁদের মতো, ধরেন এটা চৌকো কাবা শরীফ, একদিকটা দেখবেন এরকম করে ঘেরা আছে, ঠিক আছে, এরকম বর্ডার দেওয়া আছে। এই জিনিসটাকে বলা হয় হাতিম। কি বলা হয়? হাতিম। আমি এখন কাবা শরীফে গেলে ওখানে দেখতে পাবো হাতিম। কাবা শরীফের যে দেওয়াল আছে চতুষ্কোণ, ওই দেওয়ালের আশপাশে এরকম গোল করে ঘেরা আছে। ওই ঘেরার মধ্যে হযরত আম্মা জান হাজার এবং ইসমাইল আলাইহিস সালামের কবর আছে ওই ঘেরা। এখন ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলেন, কিন্তু তার ছেলে ছিল, তার বেশ কয়েকটা ছেলে ছিল। কার? ইসমাইল আলাইহিস সালাম বেশ কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলের নাম কায়দা। এই কায়দারের আবার একটা ছেলে হলো, তার ছেলের নাম ইরাম, তার ছেলের নাম আউবা, তার ছেলের নাম মুজাই, তার ছেলের নাম সুমাই, তার ছেলের নাম জারে, তার ছেলের নাম নাহিস, তার ছেলের নাম মুকসির। এইভাবে একটার পর একটা কি হচ্ছে, ছেলে আসছে। আস্তে 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 এক পর্যায়ে দেখা গেল ইসমাইল আলাইহিস সালামের বংশের প্রায় ধরেন 30 জনের পরে একজন ব্যক্তি আসলেন, তার নাম হলো কি আদনান। কি নাম বললাম? আদনান। এই আদনানের ছেলে হলেন মাদ, তার ছেলে নিজার, তার ছেলে মুদার, তার ছেলে ইসমাইল ইলিয়াস, তার ছেলে মুদরিকা, তার ছেলে খুজাইমা, তার ছেলে কিনানা, তার ছেলে নাদার, তার ছেলে মালিক, তার ছেলে ফিহির, তার ছেলে গালিব, তার ছেলে লুয়াই, তার ছেলে কাব, তার ছেলে মুররা, তার ছেলে কিলাব, তার ছেলে কুসাই, তার ছেলে আব্দুল মানাফ, তার ছেলে হাশিম, তার ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি দেখালাম? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একের পর এক সন্তান আসলেন। শেষ পর্যন্ত হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মানুষ জন্মগ্রহণ করলেন, তার নাম হলো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, যে বছরে মক্কা শরীফের বুকে ইয়েমেন থেকে একজন বাদশাহ এসেছিল, বাদশার নাম হলো আবরাহা। এই আবরাহা বাদশাহ ইয়েমেনে একটা নকল কাবা ঘর তৈরি করেছিল, যাতে মানুষজন মক্কায় এসে কাবার ইবাদত না করে, কাবা শরীফে হজ না করে, মানুষজন যেন ইয়েমেনে গিয়ে হজ করে, মানুষজন যেন ইয়েমেনে তার তৈরি করা কাবাতে গিয়ে যেন হজ করে। এই জন্য সে মানুষটা, সেই বাদশাহটা ইয়েমেনে একটা কাবা তৈরি করেছিল, কিন্তু কোনো মানুষ সেই কাবাতে হজ করতে গেল না, কোনো মানুষ সেই কাবাতে ইবাদত করতে গেল না, কোনো মানুষ সেই কাবার ধারে পাশেও গেল না। এই দৃশ্য দেখে ইয়েমেনের বাদশাহ অত্যন্ত রাগান্বিত হলো, অত্যন্ত রেগে গিয়ে সে মনে মনে নিয়ত করলো যে এবারে গিয়ে মক্কায় যে কাবা আছে ওই কাবাটা আমি গিয়ে ধ্বংস করে দেব, আমি সেই কাবাকে ধূলিসাৎ করে দেব, যাতে ওই কাবা না থাকলে মানুষজন যেন ইয়েমেনের কাবাতে এসে হজ করে, ইয়েমেনের কাবা যেন ইবাদত করে। এই নিয়ত করে ইয়েমেনের বাদশাহ নিজের সৈন্যকে প্রস্তুত করে হাতির উপরে চেপে হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করতে এলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি যে আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি কি দেখেননি ওই ইয়েমেনের বাদশার যে ষড়যন্ত্র, আমি আল্লাহ সেটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ কিভাবে সেটাকে শেষ করে দিয়েছি, কিভাবে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পাখি পাঠালাম, তায়রান আবাবিল,
দলবদ্ধ পাখি পাঠালাম। সেই পাখিগুলো কি করলো? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন, তারা ছোট ছোট কুড়ি পাথর দিয়ে, নুড়ি পাথর দিয়ে, কাপড় দিয়ে ওপর থেকে ওই হাতি বাহিনীর উপরে ফেলতে লাগলো। যখন এই নুড়ি পাথরগুলো ফেললো, কি হলো? ফাজালাহুম কাসফিন মাকুল, যেমন ভাবে একটা ছোট্ট খেয়ে ফেলা, যেমন ভাবে দানা, যেমন ভাবে ছিটকে জমিনে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই নুড়ি পাথরের আঘাতে বাদশাহ সৈন্যগুলো এবং তার হাতিগুলো জমিনে পড়ে গেল। ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়? শুনেছেন? যে বছর এই ঘটনা ঘটলো, ওই বছরের রবিউল আউয়াল মাস। কোন মাসে বললাম? কোন মাসে বলেন? কি মাস বললাম? রবিউল আউয়াল মাস। আরবি 12টা মাস আমাদের মুখস্থ আছে? মুখস্থ আছে? হ্যাঁ বলে হ্যাঁ, না বলে না। নেই, নেই। আপনারা মুখস্থ করবেন আরবি 12টা মাস। কেন মুখস্থ করবেন? তার কারণ প্রত্যেকটা মাসের কিছু ফজিলত আছে, কিছু ইবাদত আছে। আপনি যদি এই আরবি মাসগুলোর হিসেব না করেন, তাহলে আপনি সেই ইবাদত, সেই ফজিলতের অংশ নিতে পারবেন। শুধু তাই নয়, আরবি প্রতিটা মাসের 14 তারিখ এবং 15 তারিখ। কত তারিখ বললাম? 14 তারিখ এবং 15 তারিখ। মাসে কদিন বললাম? দুদিন। এই দুদিনকে বলা হয় আইয়ামে বীজ। কি বলা হয়? আইয়ামে বীজ। এই 14 তারিখ এবং 15 তারিখ, এই দুদিন যদি কোনো ব্যক্তি, কোথাও কোনো কোনো রিওয়ায়াতে এসেছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই তিনটা দিন যদি কোনো ব্যক্তি পরস্পর রোজা রাখেন, এই পরস্পর রোজা রাখলে দুটো ফজিলত আছে। নাম্বার 1, তার চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন নূর ফিরিয়ে দেবেন। নাম্বার 2, এই তিনটে দিন রোজা রাখার বিনিময়ে তার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এখন কথা হচ্ছে, আপনি যদি হিসেবটাই না করেন যে আজকে আরবি মাসের কত তারিখ, তাহলে আপনি রোজাটা রাখবেন কি করে? তাই না? তাহলে আপনি রোজা রাখবেন কি করে? সেই জন্য আপনাদেরকে আরবি মাসগুলো মনে রাখতে হবে। কি কি আরবি মাস বলি একটুখানি তো বলি, যে মুহররম, সফর, রবিউল আউয়াল। এটা কি মাস চলছে? রবিউল আউয়াল। তার মানে এটা তৃতীয় মাস। এর আগে কি কি মাস গেল? মুহররম, সফর, রবিউল আউয়াল। এরপরে আসবে কি? রবিউল সানি, তারপরে জমাদিউল আউয়াল, তারপরে জমাদিউল সানি, তারপরে রজব, তারপরে শাবান, তারপরে রমাদান, তারপরে শাওয়াল, তারপরে যুলকদ, তারপরে যুলহজ্জ। ঠিক আছে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকদ, যুলহজ্জ। 12টা মাস মুখস্থ করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক। নাহলে সারা জীবন ওয়াজ শুনবেন, শোনাই হলো এক কান দিয়ে ঢোকা আর এক কান দিয়ে বের হয়ে গিয়ে। কথা বুঝতে পেরেছেন? শিখতে প্রিয় হাজিরিন, যে বছরে হাতির মক্কাতে আক্রমণের ঘটনা ঘটলো, ওই বছরের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। বারটা কি ছিল? সোমবার। বারটা কি ছিল? সোমবার। কিন্তু কত তারিখ ছিল এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কত তারিখ ছিল, কোন তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, ওটা নিয়ে কি হয়েছে? ইখতিলাফ, মানে মতানৈক্য হয়েছে। অর্থাৎ সবাই একমত নয়। যেমন সবাই একথাতে একমত যে যে বছরে হাতির আব্রাহা বাদশার মক্কা আক্রমণের ঘটনা ঘটেছিল, সে বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতে সবাই একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, সবাই একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সবাই একমত। কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইখতিলাফ আছে। কটা ইখতিলাফ? 4টে ইখতিলাফ, 4টে মত। নাম্বার 1 মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে বললাম? 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 2, সেকেন্ড মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 3, তৃতীয় মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। চতুর্থ মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এই 4টে ডেটের মধ্যে কোনো একটা ডেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন।
এখন আমরা কি করি? আমরা যেটা করি, আমরা রবিউল আউয়াল মাসটা এলে আমরা বিভিন্ন সময়তে এলাকায় এলাকায় ওয়াজের মাজলিস করে, কোরআন শরীফ খতম করে, দরুদ শরীফ পড়ে, মিলাদ কিয়াম করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম মুবারক সেটাকে পালন করি। কি করি? পালন করি। কেন? এটা আমাদের জন্য কিসের দিন? খুশির দিন। এটা আমাদের জন্য কিসের দিন? খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা খুশির খবর নাকি দুঃখের খবর? খুশির খবর। কেন খুশির খবর? তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসাটা শুধুমাত্র খুশির খবর নয়, এটা সবথেকে শ্রেষ্ঠ খুশির খবর। এটা সবথেকে বেশি খুশির খবর। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমনটা। এখন আমরা সকলে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে আসার পরে দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে। কারা? ইহুদিরা। ইহুদিরা কোন নবীর উম্মত? ইহুদিরা কোন নবীর উম্মত? মুসা। ইহুদিরা কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালাম। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা রোজা রাখছো কেন? কত তারিখে রোজা রাখছো? 10ই মুহররমে রোজা রাখছো। তোমরা এই দিনে রোজা রাখছো কেন? আমরা এই দিনে রোজা রাখছি তার কারণ এই দিনেতে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউনকে ধ্বংস করেছিলেন। সেই জন্য আমরা এই দিনে রোজা রাখছি। তাহলে তারা রোজাটা কি উপলক্ষে রাখছে? খুশি উপলক্ষে রাখছে। তাদের খুশি কি? তাদের খুশি কি? তাদের নবীর নাজাত পাওয়াটা, এটা তাদের খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে আমার উম্মতেরা, মুসা আলাইহিস সালামের ব্যাপারে খুশি উদযাপন করায় আমরা ইহুদিদের থেকে বেশি দায়িত্বশীল। আমাদের আরো বেশি খুশি উদযাপন করতে হবে। আমরা 2 দিন রোজা, আমরা 2 দিন রোজা রাখবো। তাহলে মুসা আলাইহিস সালামের খুশিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি পালন করলেন কি করলেন না? যে খুশি পালন করলেন তো। যখন মুসা আলাইহিস সালামের খুশিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উদযাপন করলেন, তখন আমরাও আমাদের সবথেকে বড় আনন্দ, আমাদের সবথেকে বড় খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। সেই দিনের খুশিতে আমরা খুশি উদযাপন করব কি করব না? অবশ্যই খুশি উদযাপন করব। তবে খুশি উদযাপন কিভাবে হবে? যদি আপনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত না থাকে, ইশক না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কি করে খুশি উদযাপন করবেন? তাই না? সেই জন্য আপনি সারা বছর খোঁজ নেই, 12 রবিউল আউয়ালে এসে আপনি নবী দিবস পালন করছেন, আপনি খুশি পালন করছেন, এই খুশির কোনো মূল্য নেই। সারা বছর আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বজায় রাখতে হবে, তার সুন্নাতকে পালন করতে হবে, তার সুন্নাত অনুযায়ী চলতে হবে এবং তার প্রতি ইশক সারা বছর থাকতে হবে। রবিউল আউয়াল মাসেও থাকবে, আপনি তার মিলাদ করবেন। কি করবেন? কি করবেন? মিলাদ করবেন। এই যে আজকে মিলাদ, আমাদের অবস্থা বুঝতে পারছেন? এখানে যতজন বসে আছি, আমরা বেনামাজি বসে আছি, আমাদের অনেকের রিজিকের ঠিক নেই, আমাদের অনেকের অন্যান্য ইবাদতের ঠিক নেই। সেই জন্য কি হচ্ছে, আমরা নিয়ামতটা বুঝতে পারছি না। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে বুঝতে পারতেন, তারা উপলব্ধি করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ, এই মিলাদ পালন করার মাধ্যমে প্রচন্ড নিয়ামত এবং বরকত হাসিল। সেই জন্য এই যে নবী দিবসের জলসা এবং সবরে সানির জলসা, এই জলসাটাকে কি করতে হবে? কায়েম রাখতে। এখন কায়েম রাখার প্রসঙ্গে যখন এসে গেছি, আমার হয়েও গেছে রাত 11টা বেজে গেছে। যে কি বলছেন? কালেকশনটা করবো? কালেকশন করতে বলছেন? যে 11টা বেজে গেছে। আমি আপনাদের কাছে, আমি প্রথম কথা আপনাদেরকে বলে দিই, আমি কালেকশন করা বক্তা নয়। আমি কালেকশন করা বক্তা নয়। আমাকে ভাইজান বললেন যে আমাদের সব মোটামুটি সব ঠিক করা আছে, তাই তো নাকি? আমি কিন্তু বেশি জোর দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে একটা শব্দ আছে, পাম দেওয়া, মানে বোঝেন তো? পাম দেওয়া মানে বোঝেন তো? পাম দেওয়া মানে হচ্ছে একটুখানি ভালো